হে বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমার নয়, আমার হাজব্যান্ডের। ওই আজকে রান্নাটা করেছে। তো এখানেও চিকেনটাকে ম্যারিনেট করে গেছে, আর এখানে হচ্ছে আলুগুলোকে ও ভেজে নিচ্ছে। তো এইটা হচ্ছে সানডেতে আমরা করেছি রান্না। সানডে মানেই তো তোমরা জানো যে একটু মাংস না হলে হয় না, তাই সানডেতে একটু মাংস করে নিচ্ছি। আর মাংস মানে হচ্ছে আমরা বিশেষ করে ওর হাতের রান্নাটাই খাই, কেন কি ও রান্নাটা খুব দারুণ করে মাংসটা। তো আজকে বললাম যে চলো তাহলে আজকে তুমি একটু করো। তো বললো ঠিক আছে, তাহলে আজকের রান্নাটা আমিই করব। এখানেও চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছিল। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে ওটাকে গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভাজার পর আস্তে আস্তে সেই মশলার সব পেস্টগুলোকে দিতে শুরু করলো। দেখো এখানে গোটা গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে ওটা ভাজা হবে। ভাজার পরই ওটার মধ্যে আমরা এক এক করে পেঁয়াজ, তারপরে পেঁয়াজের পেস্ট এক এক করে দিতে থাকবো। এই দেখো, এরপর দেওয়া হলো আদা রসুনের পেস্ট, তারপর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে দেওয়া হচ্ছে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, এটা তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ভাজা মাংসগুলো যেগুলো পাশে রাখা হয়েছিল সেগুলো ঢেলে দেওয়া হলো। ভালো করে কষানোর পর ওর মধ্যে জল আর আলুগুলোকে ছেড়ে দিলাম। এরপর দিয়ে দেওয়া হলো ওর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। এবারে দেখো কি সুন্দর এটার কালারটা এসছে, একদম দারুণ লাগছে দেখতে, আর দারুণ টেস্টটাও হয়েছিল, খুব ভালো হয়েছিল এটা খেতে। দেখো কি সুন্দর লাগছে।